আমাদের যখন কোরবান আসে তখন মেয়েদের যখন বিবাহ দেয় তখন শ্বশুর বাড়ির লোকজন মানে মেয়ের বাবাকে মানে একটা জোরজবরদস্তি করে এটা দিতে হবে, একটা ছাগল দিতে হবে, গরু দিতে হবে। সেটা কতটুকু শরীর দেখো বাঁশকালী, দৃশ্যমান বাঁশকালীর প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, দেখো বাসকালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আসন্ন পবিত্র কোরবান আমাদের একদম সন্নিকটে। আমাদের কোরবান নিয়ে মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে, বিভিন্ন ধরনের মাসাইল নিয়ে দ্বন্দ্ব থাকে। আমরা আজকে এই সব প্রশ্নের উত্তর জানবো আমাদের সকলের শ্রদ্ধাভাজন হুজুর, বাঁশখালী হামিদিয়া রহিমা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক এবং ডিগ্রি পাড়া আহমদিয়া নেসারিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, ফিরে তরিকত হজরতুল হাস মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন মুনিরি আল কাদির হুজুরের কাছে। হুজুর, প্রথমে দেখো বাঁশখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আপনাদের দেখো বাঁশখালী পেজের দর্শক শ্রোতা এবং যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আমিও স্বাগত জানাই। ডিগ্রিপাড়া আহমদিয়া নেসারিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। হুজুর, আমরা আপনার থেকে বিভিন্ন কোরবান নিয়ে বিভিন্ন ধরনের মানুষ আমাদেরকে অনেকজন প্রশ্ন করেছে, আমরা এগুলোর উত্তর জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে এখন কি প্রশ্নগুলো করতে পারি? ইনশাআল্লাহ করতে পারেন। আমি পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফ মোতাবেক আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর, আমাদেরকে একজনে প্রশ্ন করছে যে মানে প্রথমে কাদের উপর কোরবানি ওয়াজিব? কোরবানির ওয়াজিব হচ্ছে জিলহজের 10 তারিখ থেকেই 13 তারিখের আসর পর্যন্ত বা মতান্তরে 12 তারিখ পর্যন্ত, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যারা সাহেবে নেসাব হবে, সাহেবে নেসাবের সর্বনিম্ন পরিমাণ বাংলা টাকায় বলা যায় 60,000, প্রায় 60,000 টাকা পর্যন্ত মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব। একজন প্রশ্ন করছে হুজুর, রাতে কি কোরবানি দিলে হবে? কোরবানির দিন 10 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এবং মাকরুহ সহ এক উত্তম হচ্ছে দিনে কোরবানি দিয়া, আর মাকরুর সাথে রাত্রেও কোরবানি করা যাবে। মানে হুজুর, আরেকজন জিজ্ঞেস করছে যে পশুর বয়সসীমা কত হতে হবে? বয়সসীমা ওটের ক্ষেত্রে 5 বছর, মহিষ গরুর ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 6 মাস 1 বছর, অথবা যেই ছাগল দেখতে 6 মাসের কম হলেও কিন্তু 1 বছর বা 6 মাসের মতো লাগে, মোটা তাজা বয়স্ক, শরীর বাড়তি ওজন হয়ে গেলে সেই ছাগল দুব্ব বেড়া দিয়ে, আর গরু মহিষ 2 বছর ঊর্ধ্বে, আর ওট 5 বছর ঊর্ধ্বে। শিং ছাড়া কোরবানি পশু দিলে হবে কি? শিং ছাড়া হচ্ছে দুইটা কথা, জন্মগত শিং না থাকা এবং শিং ভেঙে যাওয়া। জন্মগত শিং না থাকলে সেটা মাকরু, কিন্তু শিং ভেঙে গেলেই, খাতখুতো হয়ে গেলে, দাগ হয়ে গেলে সেই রকম পশু দিয়ে কোরবানি না করার ব্যাপারে অধিকাংশ ইমামগণ মাজহাবের, বিশেষ করে হানাফের আইম্মায়ে কেরাম, হানাফি মাজহাবের ইমামগণ অনুৎসাহিত করেছেন এবং ক্ষেত্র বিশেষে এটা মাকরুহে তাহরিমি বলা হয়েছে। অন্ধ পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি? অন্ধ, লেজ কাটা, কান কাটা ইত্যাদি পশু, দাগ খাতকুতওয়ালা পশু দিয়ে, অর্থাৎ ক্ষত পশু দিয়ে কোরবানি হবে না। কোরবানি নিয়ে তো কোনো পশু ক্রয় করছে, সেটা যদি হারিয়ে যায় করণীয় কি? এক্ষেত্রে দুইটা কথা, যদি সামর্থ্যবান ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সেই যদি পশু কেনার পরে সেটা হারিয়ে যায় তাহলে তাকে আর কোরবানি দিতে হবে না। কিন্তু সামর্থ্য নাই, নিজ থেকে নিজেই কোরবানি ওয়াজিব করে নিয়েছে, ধার দেনা করে পশু কিনেছে, সেটা হারিয়ে গেছে, তাকে আরেকটা কিনে দিতে হবে। কোরবানির পশু দুধ পান করা যাবে কি? কোরবানি পশু যদি সে গৃহপালিত পশু হয়, সেই নিয়ত করেছে আমি এটা গড়ে লালন পালন করেছি, এই পশু আমার পালা পশু, এটা দিয়ে আমি কোরবানি করব, সেটা আগে থেকে সে দুধ খেতে পারবে। আর যদি কোরবানির উদ্দেশ্যে কিনে এনে তাকে সেটা দেখে দুধ জ্বরে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার খেতে পারবে, কিন্তু
সেটা যদি এনে কেনার সময় কোরবানিও করবে, দুধও খাবে কয়েকদিন, এরকম নিয়ত করে থাকে, তাহলে তো দুধ খাওয়া যাবে না, ও দুধগুলো কাউকে দান করে দিবি। কোরবানির পশু ক্রয় করার পর মানে পশু ক্রয় করার পর শরীক যদি মারা যায়, মানে যারা শরীক করছে তখন কি করবে? ওই শরিকের কোনো যদি যিনি মারা গেল তার কোনো ওয়ারিস থাকলে তাদের ওয়ারিসটা ওই অংশ শরিকদারের অংশ নিবে। আর যদি এরকম কোনো ওয়ারিস পাওয়া না যায় তাহলে ওনার পক্ষ থেকে সেটা ওই আল্লাহর ওয়াস্তে গরিবদের মধ্যে বন্টন করে দিবি। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি? এক পশুকে অন্য পশুর সামনে জবে করার ক্ষেত্রে দুইটা কথা। একটা কথা হচ্ছে দূরত্ব যদি অবস্থান হয়, দূরত্ব হলে বেশ দূরত্ব হলে যাবে, কম দূরত্বের মধ্যে এটা মাকরুহ। মানে কোরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিদের দেওয়া যাবে কি? কোরবানির গোশত হিসেবে দেওয়া যাবে না। আমি গরিব মিসকিনদেরকে বন্টন করতেছি, বাঁটোয়ারা করতেছি। আমার প্রতিবেশী অন্য ধর্ম, ভিন্ন ধর্মাবলম্বী যদি গরিব মিসকিন থাকে তাহলে তাদেরকে দেওয়া যাবে। আমি কোরবানির নিয়ত একটা পশু কিনছি, সেটা যদি মারা যায় অথবা যদি চিন্তা হয়ে যায়, চিন্তা হয়ে যাবে বা মারা যায়, এক্ষেত্রে কথা হচ্ছে যদি আমার উপর কোরবানি ওয়াজিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির যদি পশু চিন্তা হয়ে যাবে, হারিয়ে যায়, তাকে আর দিতে হবে না, কারণ সে একবার ওয়াজিব আদায় করার জন্য কিনেছে। কিন্তু ওই গরিব রিক্তহস্ত দিনহীন সেই ধার দেনা করে ঋণ করে পশু কিনেছে, সেটা হারিয়ে গেছে, তাহলে তাকে তার উপর দেওয়াটা ওয়াজিব। কেন? সেই তার উপর শরীয়তে যে দায়িত্ব দেয় না, সেই নিজ থেকে দায়িত্বটি কাঁধে তুলে নেওয়ার কারণে। কোরবানির ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে তাহলে কোরবানি হবে কি? কোরবানি যার উপর ওয়াজিব জি, তার তো ঋণ থাকার কথা না। জি, কারণ ঋণ সে যদি সামর্থ্য থাকার সত্ত্বেও শুধু কোরবানির জন্য ঋণ করে থাকে তাহলে সেটা মাকরুহ। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যায় ইসকে? গর্ভবতী পশু যদি ইচ্ছা করে জানা শুনে গর্ভবতী পশুকে কোরবানি দিলে সেই গর্ভস্থ একটি পশু যেহেতু নষ্ট হবে, সেজন্য সেটা হবে না। যদি না জেনে কিনে থাকে, কির ভিতরে পশু পাওয়া যায়, বাচ্চা পাওয়া যায়, যে সেটা সেই মৃত অবস্থায় বা জীবিত অবস্থায়, যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে সেটাকে জবে করে দাফন করে দিবে, আর মৃত অবস্থা ফেলে দাফন করে দিবে। তবে জেনে শুনে এরকম গর্ভ বাচ্চা আছে, জেনে শুনে বাচ্চা পশু ক্রয় করা কোরবানির জন্য মাকরুহ, তাহারিমি। পশু জবাইয়ের পর যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করব? জীবিত পাওয়া গেলে তাকে কেটে জবে করে দিয়ে সেটা ফুটে ফেলবে, যেহেতু গর্ভস্থিত পশু খাওয়া শরীরসম্মত নয়। হুজুর আর সাম্প্রতিক একদম তো সাম্প্রতিক সময় জানি নাকি বোঝজনের দাহে বেলা হবং করে, এরকম প্রশ্ন করে দেবেন? যদি লৌকিকতার জন্য, জি, শুধু প্রদর্শনের জন্য, প্রকাশ প্রচার করার জন্য কোরবানি করে, সে কোরবানিকে রিয়া, জি, লোক দেখানো, অথচ নবীজি লোক দেখানো ইবাদত থেকে উম্মতকে নিষেধ করেছে। হুজুর আমাদের যখন কোরবান আসে তখন মেয়েদের যখন বিবাহ দেয় তখন শ্বশুর বাড়ির লোকজন মানে মেয়ের বাবাকে মানে একটা জোর জবরদস্তি করে, এটা দিতে হবে, একটা ছাগল দিতে হবে, গরু দিতে হবে, সেটা কতটুকু শরীর সম্মত? সেটা শরীয়তে একদম নিষিদ্ধ, হারাম। মেয়ের পক্ষ থেকে যৌতুক হিসেবে জি, বাধ্যবাধকতা করে বৎসর 6 মাস, বিয়ের প্রথম বছর, দ্বিতীয় বছর গরু, ছাগল, মহিষ দাবি করে নেওয়া এবং দেওয়া দুটোটা হারাম। যারা মানে কোরবানির পশুগুলো জবাই করে ইমাম সাহেবগণ, এবং যারা কোরবানির গোস্তগুলো মানে পরিচর্যা করে অর্থাৎ কুড়ে, তাদেরকে মানে হাদি হিসেবে কি গোস্ত পারিশ্রমিক হিসেবে হ্যাঁ, জবে করার পারিশ্রমিক কষাই কাটাকুটো করে জি, বানিয়ে দেওয়ার কারণে তাকে পারিশ্রমিক হিসেবে দেয়া হারাম। সে গরিব মিসকিন হিসেবে বা 3 ভাগের 1 ভাগ হাদিয়া হিসেবে দিতে পারবে, পারিশ্রমিক হিসেবে দেয়া হারাম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম হুজুরকে আপনারা হয়তো দেখে চিনতেছেন, একদম আমাদের সুপরিচিত মুফতি আলহাজ মাওলানা মুফতি নেসারউদ্দিন মুনির আল কাদের হুজুর সাথে। হুজুর আমাদের এখন যারা কোরবান করতেছে এবং কোরবানের মাসালা মাসলা আপনার থেকে অনেক প্রশ্ন আমরা জিজ্ঞেস করছি, এর বাইরে আপনার কিছু বলার আছে কিনা, মানে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী দর্শকের উদ্দেশ্যে? আমি দেখবাসকালীর দর্শকদের মাধ্যমে, দেখবাসকালীর পেজের মাধ্যমে দেখবাসকালীর দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী থেকে যারা আমার দিনী ভাই কোরবান করবেন ওনাদেরকে বলবো যে কোরবান যাতে নাকি তাকওয়া ফরহেজগারি অর্জনের জন্য করা হয়,
আর কোরবানির যত যত হক হচ্ছে এটা আল্লাহ পাকের মেজবান। আল্লাহ পাক কোরবানির দিন যাবতীয় ব্যবস্থাপনা পশু জবাই আল্লাহর পক্ষ থেকে মেজবান বলা হয়েছে। সুতরাং পশু জবাই করে, বিশেষ করে আমাদের দেশে যেটা করা হয়, অনেকে কোরবানির গোশত রেখে মহরম পর্যন্ত রাখে, অনেকে কোরবানির গোশত প্রিজার্ভ করে রাখে দেয়। এটা না করে তাকওয়া ফরহেজগারি অর্জনের উদ্দেশ্য রেখে সুখিয়াতি ছড়ানোর জন্য দামি পশু কোরবানি দেওয়ার খেয়াল না করে তাকওয়া ফরহেজগারির জন্য সামর্থ্যের ভিতরে পশু জবাই করা, সেটাকে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদেরকে বিলিয়ে দেওয়ার ভাগটি যথাযথ করার জন্য। এবং আবার অনেকেই দেখা যায় কোরবানিতেই প্রতিহিংসাবশত নিজের আত্মীয় স্বজনদেরকে বাদ দেয়। সেটা না করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন যে রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, বরঞ্চ এই কোরবানির পশু জবের মাধ্যমে এই কোরবানিতে এমন একটা আধ্যাত্মিক এবং আত্মার পবিত্রতার ব্যবস্থা রাখা হয়েছে, সেটা হচ্ছে পশু জবাই করার মাধ্যমে নিজের আত্মাকে, নফসকে, কুপ্রবৃত্তিকে জবাই করে নিজেকে আমিত্ববিহীন, অহংকার মুক্ত, সাদাসিধে, সহজ সরল জীবনযাপনের দিকে অভ্যস্ত করার নিয়ত এবং নিজেকে সংশোধন করা। সেটা যাতে কোরবানির মাধ্যমে সে নিজেকে সংশোধন করে, সেই তার নিয়তকে বিশুদ্ধ করে এবং সেই তাকওয়া পরহেজগারি অর্জন করে, এটাই আমি সকলকেই আহ্বান করব। আল্লাহ পাক সকলকেই আল্লাহর প্রিয় মাহবুব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সমস্ত মুসলমানদেরকে কোরবানির মাধ্যমে তাকওয়া পরহেজগারি অর্জন করার জন্য, নিজের কুপ্রবৃত্তিকে দমন করার জন্য, কুপ্রবৃত্তিকে কোরবান দিয়ে, পশু কোরবানির মাধ্যমে কুপ্রবৃত্তিকে কোরবান দিয়ে নিজেকে বিশুদ্ধ ব্যক্তি, বিশুদ্ধ পুত পবিত্র আত্মার অধিকারী করে উভয় জগতে যাতে সেই কামিয়াব হয়, সেই যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যাতে নাকি সবাই এগিয়ে যায়, সেই আহ্বান করব দেখো বাসকালী পেজের মাধ্যমে। আর দেখো বাসকালী পেজের দর্শক শ্রোতা সকলকে আবার পবিত্র ঈদুল আজহা বা পবিত্র কোরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক এবং মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার গুরুত্বপূর্ণ অনেক সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।